আসসালামু আলাইকুম। বোর্ড প্রশ্ন যে সমাধান, সেই সমাধানের পর্যায়ে আমরা বরিশাল বোর্ড 2023 সালে কোয়েশ্চেনটার সমাধান দেখব। বরিশাল বোর্ড 2023 সালে কোয়েশ্চেনটা হচ্ছিল এটা। এখান থেকে আমাদের ক নম্বর কোয়েশ্চেন থেকে আমরা শুরু করি। ক নম্বর কোয়েশ্চেনে যেটা বলা আছে যে sin 29 প্লাস cos 29 ইকুয়াল টু আমাকে দেখাইতে হবে 2 cos 160 এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ শুরু করি। যে ক নম্বর কোয়েশ্চেন, তাহলে দেখো ক নং কোয়েশ্চেনে আমাদের যদি লেফট হ্যান্ড সাইড লিখে, যে লেফট হ্যান্ড সাইড সমান সমান কত দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাকে দেওয়া আছে হচ্ছে হলো sin 29, যে sin 29 ডিগ্রি, এরপর হচ্ছে প্লাস cos কত 29 ডিগ্রি, cos 29 ডিগ্রি, cos 29 ডিগ্রি। তাহলে এই পর্যায়ে আমাদের যে কাজটা করা উচিত, আমরা এখানে কি কাজটা করব, দেখো যে এখানে সাইন একটা কোণের পরিমাণ একই, আমাদের এখানে কোণের পরিমাণটা কি আছে, একই আছে। কোণ যে এখানে যা আছে এখানেও আমাদের কোণ কি আছে, একই আছে, কিন্তু অনুপাত আমাকে দুইটা ভিন্ন আছে। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে আমরা এখন একটা অনুপাত প্লাস একটা কোণ, অনুপাত প্লাস একটা কোণ এরকম ভাবে আছে। এখন যদি অনুপাত দুইটা এক হয় তাহলে কিন্তু আমরা সিডি এর সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। তাহলে অনুপাত দুইটাকে এক বানানো আমাকে চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে যে অনুপাত দুইটাকে এক আমি দুইটাকে করতে পারি, যেরকম আমি লিখতে পারি যে দেখো যে আমি এটা লিখতে পারি যে সাইন, ধরো সাইন কত 29 আছে, তাহলে আমরা এটা 29, হ্যাঁ, এটা ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি যে cos কত 90 মাইনাস 29 এটা লিখতে পারি, ঠিক আছে না? যেটা ইকুয়াল টু যে আমাদের যেটা আসে সেটা হচ্ছে যে cos কত, cos আমাদের যেটা আসে 29 যদি আমরা 90 থেকে বিয়োগ করি তাহলে হলো 30, তার মানে 61 এটা আমরা পাই। আবার cos এর ক্ষেত্রেও সেম কাজটা করা যায়, যে cos কত 29 এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে sin 90 মাইনাস 29 এটা আমরা লিখতে পারি, সমান সমান যেটা আসে সেটা হচ্ছে sin কত 61। ক্লিয়ার? তাহলে এখন আমরা কোনটাকে লিখবো, আমরা যদি এইটাকে ভাঙবো নাকি আমাদের মূল টার্গেট হচ্ছে অনুপাত দুইটাকে কি করা, সেম করা। যদি আমি sin এটা সমান যদি এটা লিখি তাহলে কিন্তু আমাদের cos আর এটা আমাদের অনুপাত সেম হয়ে গেল। আবার cos ইকুয়াল টু যদি আমি এটা লিখি তাহলে sin আর কি হয়ে গেল, একই হলো। কোণের পরিমাণ আমার ভিন্ন হলে কোনো প্রবলেম নেই, আমাদের সিডি এর সূত্রে যে সিডি দুইটা কোণই কি ছিল, ভিন্ন ছিল। তাহলে এইটা করার জন্য যে কোনটা আমরা অ্যাপ্লাই করব সেটা সহজ পদ্ধতি হচ্ছে যে আমাদের এখানে কোন অনুপাতটা আছে এই অনুপাতটা দেখা, প্রোফে আমাকে cos অনুপাত আছে, তাহলে আমরা প্রবলেমে আমরা cos অনুপাতটাকে রেখে দিব, আমরা sin অনুপাতটাকে বেনিশ করে দিব। তাহলে আমরা সমান সমান যেটা লিখবো যে সমান সমান কত sin অনুপাত আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রমাণে cos আছে, তাহলে আমরা সাইনটাকে ভেঙে লিখতে পারি কত cos 61, তাহলে cos কত 61 ডিগ্রি প্লাস হচ্ছে হলো cos কত ডিগ্রি, যে 29 ডিগ্রি। তাহলে এখন আমরা এখানে cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে cos c প্লাস cos d এর সূত্রটা হচ্ছে হলো 2 cos প্লাসের ক্ষেত্রে দুইটাই cos হয়, যে cos c প্লাস d মানে হচ্ছে হলো 61, এরপরে প্লাস কত 29, এরপর আমাদের যেটা আসবে বাই কত 2, ঠিক আছে? এরপরে হচ্ছে হলো cos কত 61 মাইনাস 29, ক্লিয়ার, বাই হচ্ছে হলো কত 2। এখন আমরা সমান সমান যেটা লিখবো, টুটা তো থাকবেই, এখানে যেটা আসে সেটা হচ্ছে cos কত 61 29 হচ্ছে 90, দুইটা ভাগ করলে আসে হলো 45 ডিগ্রি, এরপরে হচ্ছে হলো cos কত 61 90, 61 থেকে যদি আমরা 29 বিয়োগ করি তাহলে 61 থেকে 29 বিয়োগ করলে হচ্ছে 32/2 মানে হচ্ছে হলো সহজ কথা 32/2 আসে, ঠিক আছে না? 61 থেকে যদি আমরা 61 থেকে 29 বিয়োগ করি তার মানে আসে হচ্ছে হলো 32। ওকে, এরপরে এখান থেকে আমরা যে কাজটা করব 2 এ cos 45 এর মান হচ্ছে 1/√2, এরপরে ইনটু cos কত থাকে cos 16 ডিগ্রি। এই যে আমাদের আনসার এসে পড়ছে, যেটাকে আমরা এটাতে যদি এটাকে কাটি যেটাকে লিখতে পারি √2 ইনটু √2, মানে এই 2কে আমরা √2 আর নিচে তো √2 আসছে, এরপরে হচ্ছে হলো cos কত ডিগ্রি 16 ডিগ্রি, তার মানে √2 কাটাকাটি তাকে হচ্ছে হলো √2 cos কত ডিগ্রি 16 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে প্রমাণটা। তা আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটা এই টাইপের অঙ্কগুলোতে আমরা সবসময় একই কাজ করবো, আর অন্যভাবে করা যায়। প্লাস এই যে আমাদের যৌগিক কোণের যে সূত্রগুলো আছে যে sin a প্লাস b sin a মাইনাস b এটার মতো সাজানো যায় কিছু একটা গুণ দিয়ে, মানে যার যেভাবে সুবিধা এটাই হচ্ছে বেটার কাজ, মানে আমাদের টার্গেটটা যদি ফিক্সড থাকে। ওকে, তার মানে পরবর্তীতে আসো আমাদের ক নম্বর কোয়েশ্চেনে বলছে এক হতে, যে ক নম্বর কোয়েশ্চেন কি বলছে, এক হতে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়াল টু, এত সুন্দর মানে পরিচিত একটা অঙ্ক সবারই, যেটা আমাদের ত্রিকোণমিতির অনুশীলনী 7.7 থেকে আসছে। এই হচ্ছে এটাকে আমাদের এটা প্রুভ করতে হবে কোথায়, এক নং মানে হচ্ছে একটা ত্রিভুজ থেকে। ওকে, তাহলে দেখো আমরা ত্রিভুজটা আঁকি।
ত্রিভুজটা হচ্ছে আমাদের এবিসিডি একটা ত্রিভুজ, মনে করো এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, যে এই হলো আমাদের ত্রিভুজটা, যেটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। এবিসি একটা ত্রিভুজ যার বাহু দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এটা হচ্ছে এর দুদিন আমাদের উল্লেখ নেও না থাকে, তারপর আমরা এটাকে বাহু দৈর্ঘ্যগুলো এইগুলাই ধরবো, কারণ আমরা জানি একটা ত্রিভুজের বিপরীত বাহুর শীর্ষের বিপরীত বাহু ওই শীর্ষে স্মল লেটারে হয়, সেটা আমরা জানি। তাহলে এটা আমাকে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে একটা তত্ত্ব তোমাকে দেওয়া আছে, যে কোন কোয়েশ্চেনে দেখো একটা তত্ত্ব তোমাকে দেওয়া আছে, সেটা হচ্ছে a to the power 4 প্লাস হচ্ছে b to the power 4 প্লাস হচ্ছে c to the power 4, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে 2b স্কয়ার ইন্টু হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। এই তত্ত্বটাও তোমাকে দেওয়া আছে, যে এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে, আমাকে এটা প্রুভ করতে হবে। ভালো করে একটু লক্ষ্য করো যে আমাকে এখান থেকে এই কোণ বি ইকুয়াল টু কত, এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। কোণ বি ইকুয়াল টু 45 অর্থাৎ 35 ডিগ্রি, মানে হচ্ছে এই কোণ বি নিয়ে আমাদের কাজ করতে হবে। সহজ কথা যেটা, এই কোণ বি নিয়ে আমাকে কাজ করতে হবে, এই কোণের মানটা আমাকে দেখাইতে হবে যে 45 অথবা এটা আসে। এখন যেহেতু আমাকে এবিসি ত্রিভুজ করার কথা বলা হয়েছে, আর এখানে এই তাহলে দেখে চিত্র দেখে বুঝতে পারতেছো যে আমাকে এবিসিটা কি। এবিসিটা হচ্ছে হলো আমাদের কি, যে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো। তাহলে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এবং আমাকে মান বের করতে হবে কোণ। তাহলে এই রিলেটেড ত্রিভুজের এই অনুসরণের একটা সূত্র আছে। কি সূত্র আছে? সেই সূত্রটা হচ্ছে এরকম, যে আমাকে সূত্রটা হলো, ধরো আমরা লিখে দিতে পারি যে ত্রিভুজের এবিসি বাহু দৈর্ঘ্য যেটা হয়, তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, যেহেতু কোণ বি নিয়ে কাজ করতে হবে। তাহলে কস বি, কোসাইন সূত্র, কস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি যে বি হইলে এর বিপরীত বাহুটা মাইনাসের পরে হয় বি স্কয়ার, আর এখানে হবে এ স্কয়ার প্লাস সি স্কয়ার বাই কত 2ac। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমাদের এখন টার্গেট হবে, যেহেতু এখানে সবগুলো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর সবগুলো বাহুর দৈর্ঘ্য থাকলে আমাদের এই সূত্র কোসাইনের সূত্র অ্যাপ্লাই করাটা বেটার, মানে বুদ্ধিমানের কাজ। আর অন্যতায় অ্যাপ্লাই করতে গেলে একটু ঝামেলা পড়তে হয়, বা একটু না অনেকটাই ঝামেলা পড়তে হয়। তাহলে সো আমরা কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করতে হলে আমরা কস বি আনতে হবে কোণ এটা। তাহলে আমাদের এই মানে সমাধান করে আমরা এক পাশে এই প্যাটার্নটা আনার চেষ্টা করব, আর অন্য পাশে যাই আসুক আমাদের অটোমেটিকলি সিস্টেমে মিলবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই চেহারা বানানো, ঠিক আছে। তাহলে এই আকৃতির বানাইতে গেলে আমাকে এটাকে একটু কাজ করি, যে আমরা সমান সমান লিখতে পারি। দেখো সবগুলোকে, বা যে এখান থেকে আমাদের আছে হচ্ছে a to the power 4 প্লাস হচ্ছে b to the power 4 প্লাস হচ্ছে c to the power 4, আর এই পাশ থেকে আমি এগুলোকে সবগুলো এই পাশে নিয়ে পড়তেছি, যেটাকে আমি গুণ করে দিয়ে নিয়ে আসতেছি। তাহলে 2b স্কয়ার দিয়ে স্কয়ারে গুণ করলে আসলে 2a স্কয়ার b স্কয়ার। এরপরে আবার যদি এটাতে গুণ করে এই পাশে আনি, তার মানে মাইনাস হবে 2b স্কয়ার c স্কয়ার হবে। তাহলে এই পাশে কি থাকলো? এই পাশে শুধু 0 থাকলো। এই কাজটা হলো। এখন একটা কাজ আমরা করতে পারি, সেই কাজটা হচ্ছে যে আমাকে যেহেতু বর্গে কনভার্ট করতে হবে, এখানে আমাকে 4 দেওয়া আছে, বর্গে কনভার্ট করতেও পড়বে। আবার এখানে 4 আছে টু দি 4, এখানে বর্গ আছে। আমাদের কিন্তু মাথায় একটা সূত্র কাজ করতেছে, সেটা হচ্ছে যে এইরকম একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। মানে এটা হচ্ছে সূত্র আছে, আমি অন্য লেটারে লিখি, যে এক্স প্লাস ওয়াই প্লাস সি জেড, ঠিক আছে, হোল স্কয়ার একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো। সূত্রটা ইকুয়াল টু কি? সূত্রটা ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে যে ইকুয়াল টু যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপরে আসে হচ্ছে হলো প্লাস 2 এই দুইটার গুণফল মানে হলো এক্স ওয়াই প্লাস 2 এইটার গুণফল মানে হচ্ছে এক্স জেড প্লাস 2 পরে হচ্ছে অপর দুইটার গুণফল মানে হচ্ছে ওয়াই জেড। এই হচ্ছে আমাদের সূত্রটা। তাহলে আমাদের এই সূত্রের মতো এখানে সাজাবো। তাহলে সাজানোর জন্য আমরা একটু কাজ করি, যে দেখো সমান, বা আমরা এটাকে লিখতে পারি যে এ স্কোয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস এটা লিখতে পারি বি স্কোয়ার তার উপরে হচ্ছে হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার উপরে হচ্ছে হলো হোল স্কোয়ার। এতটুকু আমরা লিখতে পারি। এরপরে হচ্ছে হলো এখানে মাইনাস আছে, আমাদের কি আছে? মাইনাস আছে। একটু জিনিস চিন্তা করো, এখন আমরা তো সূত্র লিখছি প্লাসের, আমি একটু ক্লিয়ারলি আলোচনা করি যে এখানে সূত্র লিখছি প্লাসের, এখান থেকে যদি আমি মাইনাসের সূত্রটা লেখার চেষ্টা করতাম তাহলে কি হইতো বিষয়টা, যে এখান থেকে আমাদের মাইনাসের সূত্রটা আমরা লেখার চেষ্টা করতাম। মনে করো যে এই সূত্রটা আমি লেখার চেষ্টা করতাম, যে এখান থেকে যে কত এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই সূত্রটা আমি লেখার চেষ্টা করতাম। এটা ইকুয়াল হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? এটা প্রত্যেকটার উপরে বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারই হইতো, ঠিক আছে। হওয়ার পরে এখান থেকে যখন আমি শুরু করতাম তখন আমাদের কি হইতো, এটা দ্বারা এটাকে গুণ করতে হইতো, মানে 2
ঠিক আছে, এটা দ্বারা এটাকে গুণ করলে নর্মালি হচ্ছে প্লাস, নর্মালি কত প্লাস, তার মানে যখন এটা দ্বারা এটাকে গুণ করছি চিহ্ন প্লাসে প্লাসে প্লাস হয়েছিল 2x হয়েছিল, এখন যখন আমি এটা দ্বারা এটাকে গুণ করব তখন চিহ্নটা মাইনাস হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 2x হবে। ঠিক আছে, আবার যখন আমি এটা দ্বারা এটাকেও গুণ করব তখনও আমাদের কি হবে মাইনাস 2yz হবে। ঠিক আছে না, আর এটা দ্বারা যখন এটাকে গুণ করব তখন আমাদের যেটা আসবে প্লাস 2 কত xy। ঠিক আছে, এই সূত্রটা আমাদের আসবে। তাহলে এখানে আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে, কারণ হচ্ছে এখানে আমাদের দুইটা মাইনাস আছে, একটা মাইনাস আর একটা মাইনাস, আর আমাদেরও মানে প্রমাণেও কি লাগবে একটা মাইনাস লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করলে বেটার। তাহলে এখানে প্লাস হোল স্কোয়ার আছে, আমাদের মাইনাস কত আছে যে মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস 2 কত a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে এখান থেকে সূত্র প্রয়োগ করার জন্য আমি একটা প্লাস কি আছে, এখানে a স্কোয়ার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার সি স্কোয়ার আছে, a স্কোয়ার সি স্কোয়ার কিন্তু নাই, দেখো a স্কোয়ার বি স্কোয়ার আছে, বি স্কোয়ার সি স্কোয়ার আছে, a স্কোয়ার সি স্কোয়ার কিন্তু নাই, তাহলে আমি একটা 2a স্কোয়ার সি স্কোয়ার কি করলাম যোগ করে দিলাম। ঠিক আছে, যোগ করে দিলাম, তারপরে এখানে সমান সমান যেটা আসে সমান সমান কত, এ পাশেও আমরা একটা 2a স্কোয়ার সি স্কোয়ার যোগ করে দিলাম, তাহলে আমাদের ব্যালেন্স হলো। ঠিক আছে, উভয় পক্ষ থেকে a স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি করা যায়। এখন এখানে সিস্টেমটা ক্রিয়েট করার জন্য অনেক কিছু মাথায় নিয়ে কাজ করতে হবে, যে আপনি এখানে মাইনাস দিলে তো হইতো, এ পাশে মাইনাস এ পাশে মাইনাস দিলে তো হইতো, মাইনাস দিলে কিন্তু সূত্র আবার অন্যটা পড়বে, তখন আমাকে সবগুলো মাইনাস, তার মানে এটাও মাইনাস হবে, তখন কিন্তু এটাও মাইনাস হবে। যদি এটাও মাইনাস হয় তাহলে আমাকে কিন্তু এখানে একটা প্লাস আর একটা মাইনাস দরকার। এখন মাইনাসটা কার সাথে দিচ্ছি, দেখো মাইনাসটা ছিল আমার জেটের সাথে, একটু ভালো করে লক্ষ্য করো, দেখো আমাদের মাইনাসটা ছিল কার সাথে, মাইনাসটা ছিল জেটের সাথে, জেটের সাথে মাইনাসটা ছিল। তাহলে এখানে যত জায়গায় জেট আসছে দুইটাই কি হয়েছে মাইনাস হয়েছে। এখানে জেট যার সাথে মাইনাসটা ছিল জেটের সাথে, জেট এই জায়গায় ওয়ার্ডছে এখানে মাইনাস হয়েছে, আবার জেট এই জায়গায় ওয়ার্ডছে এই জায়গাও কি হয়েছে মাইনাস হয়েছে, আর যার যে দুইটার সাথে আমাদের প্লাস ছিল ওই দুইটা গুণ করছি যখন প্লাস হয়ে গেছে। ক্লিয়ার, তাহলে আমাদের মাইনাসটা দরকার কার সাথে, বি এর সাথে, বি স্কোয়ারের সাথে, মূল কথা হচ্ছে বি এর সাথে। ঠিক আছে, বি স্কোয়ারের সাথে আমাদের মাইনাস হতে, তাহলে বি স্কোয়ারের সাথে দুইটাই মাইনাস আছে, দেখো এই যে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার, এই দুইটার সাথে কি আছে মাইনাস আছে, কিন্তু আমাদের যখন এই দুইটা হচ্ছে পজিটিভ তার মানে এই দুইটার সাথে প্লাস থাকতে হবে, প্লাস আছে। ঠিক আছে, তাহলে ইচ্ছা করলে আমরা মাইনাসটা যদি নিয়ে কাজ করি তাহলে কিন্তু এখানে কি করা যাবে না, আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, আর সেমটা যদি আমরা না আনতে পারি তাহলে কিন্তু আমরা কস বি এর মানটা পাবো না। তাহলে এই জিনিসগুলো একটু চিন্তা করে, মানে আমাদের কাজটা কি করতে হবে এই জিনিসগুলো চিন্তা করে আমরা অঙ্কটা সাজাবো যে লাইনটা কি কাজ করতে হবে। ওকে, তাহলে এখন আমি এই টোটালটা সমান আমি কিন্তু এই সূত্র আকারে লিখতে পারি। তাহলে আমরা কি লিখবো, দেখো এখানে এ স্কোয়ার, আমি টোটালটাকে এ ধরতেছি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তার মানে কত হবে এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার, তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে বা যে এ, তাহলে এখানে এ স্কোয়ার হচ্ছিল এ, এক্স হচ্ছে এ স্কোয়ার, এখানে এক্স হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছিল সি স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার দেওয়া যায়, হোল সি স্কোয়ার না, এখানে একটা ভুল হয়েছে, কারণ আমাদের সূত্র তো এটা না, আমাদের সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে মাইনাস আছে, মাইনাসটা কার সাথে বি স্কোয়ারের সাথে, তার মানে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। আমাদের বি স্কোয়ারটা কার সাথে, বি স্কোয়ারটা হচ্ছে বি স্কোয়ারের সাথে মাইনাস চিহ্ন, কারণ এখানেও বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার দুইটাই মাইনাস। আমি আগেই বলছি যে এখানে যখন জেডটা ছিল মাইনাসের সাথে তখন জেড যার যার সাথে গুণ হয়েছে, জেড তার সাথে গুণ হয়েছে চিহ্ন মাইনাস, জেড তার সাথে গুণ হয়েছে চিহ্ন মাইনাস, এখানে জেড নাই প্লাস। ক্লিয়ার, তার মানে বি স্কোয়ার এখানে ছিল এখানেও মাইনাস, বি স্কোয়ার এখানে ছিল এখানেও মাইনাস, এখানে বি স্কোয়ার নেই প্লাস হয়েছে, তার মানে মাইনাসের পরে যে হবে সে হবে কত বি স্কোয়ার, তার উপরে কত হোল স্কোয়ার। এরপরে এই পাশে কি থাকে, এ পাশে যেটা 2a স্কোয়ার সি স্কোয়ার। এই দেখো আমাদের সিস্টেমে আইসা পড়ছে। এখন পরবর্তী কাজটা কি, যে আমাদের পরবর্তী কাজটা হচ্ছে যে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি সে কাজটা হলো যে প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো আছেই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এটা আমাদের আসে। ওকে, তার উপরে কত হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার সি স্কোয়ার এই পাশে ভাগ আকারে নিয়ে এসে পড়বো, বুঝতে পারছি, মানে হচ্ছে 2a স্কোয়ার সি স্কোয়ার সহ নিয়ে এসে পড়বো, 2a স্কোয়ার সি স্কোয়ার নিয়ে এসে, তাহলে এই পাশে কি থাকলো 1 থাকলো। আমরা গুণ আকারে আনছি, ভাগ আকারে আনছি, বিয়োগ আকারে আনি নাই, তাহলে একার পাশে 1 থাকবে। যদি আমরা বিয়োগ আকারে আনতাম তাহলে কি হইতো 0 হইতো। তাহলে এই জায়গায় যদি আমি এখন এর পুরোটাকে হোল স্কোয়ারের ভিতরে ঢুকাই, তাহলে হোল স্কোয়ারের ভিতরে ঢুকাইলে এটাকে আমরা লিখতে পারি, দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আর হোল স্কোয়ার, তাই না, হোল স্কোয়ার, কিন্তু এখানে তো ছিল 2, তাহলে কি তো হয়ে গেল 4 হয়ে গেল না, তার মানে একটা 1/2 দিয়ে গুণ দিলে কিন্তু হয়ে যাইতেছে।
আর এই 1/2টাকে আমরা কি করতে পারি, ওই পাশে পাঠিয়ে দিলে সেটা এই পাশে এসে গুণাকারে হয়ে যাবে, 1/2 হয়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে এ হচ্ছে সিস্টেমটা, যেটাকে আমরা সম্পূর্ণটাকে কি করতে পারি, হোল স্কোয়ারে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে হলো 2ac কত হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত, হাফ। এটা আমাদের আসলো। তাহলে এখন যদি আমরা সমান সমান বা যে আমরা এই ভিতরে সম্পূর্ণটুকুকে কি লিখতে পারি, সম্পূর্ণটুকুকে লিখতে পারি, তাহলে উভয়কে আমরা বর্গমূল করে দিই। তাহলে উভয়কে যদি আমরা বর্গমূল করি, বর্গমূল করলে কি আসবে, বর্গমূল করলে হচ্ছে এই পাশে তো বর্গমূল করলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে হলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই হচ্ছে হলো কত 2ac, আর এই পাশে বর্গমূল করলে একটা প্লাস একটা মাইনাস রুট ওভার কত 1/√2 লিখলে হয় 1/√2 লিখতে পারি, ঠিক আছে না? কারণ টোটালটার উপরে বর্গমূল দেওয়ার যে কথা, 1 এর উপরে বর্গমূল থাকা যে কথা, কারণ বর্গমূল 1 এর মান হচ্ছে 1/√2 লিখা যায়। এখন তাহলে এই যে এই সমানের এই পাঁচটা সমান কত আমরা আগে লিখে রাখছি, এটা হচ্ছে cos b। তাহলে আমরা লিখবো যে বা কত cos b এই পাশে, আর এই পাশে যেটা আসবে সেটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 হচ্ছে cos 45, cos কত ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে, cos 45 ডিগ্রি। এখন এই জায়গা থেকেই হচ্ছে আমাদের মেইন কাজটা। তাহলে আসো আমরা একটু উপরে যাই, উপরে লিখি যে এখান থেকে আমরা যে লাইনটা লিখবো, আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে প্লাস মাইনাস কত এটা পাইলাম। এখন আমরা এটা লিখতে পারি যে cos, তাহলে cos কত b ইকুয়াল টু হচ্ছে একবার প্লাস নিয়ে, আমরা যদি একবার প্লাস নিয়ে কাজ করি তাহলে আমরা যেটা পাবো cos b ইকুয়াল টু কত cos 45 ডিগ্রি, এটা পাইলাম। তাহলে সুতরাং b ইকুয়াল টু কত পাবো, b ইকুয়াল টু হলো 45 ডিগ্রি, ক্লিয়ার? আরেকবার যদি আমরা মাইনাস নিয়ে কাজ করি, মনে করো যে আমরা মাইনাস নিয়ে কাজ করতেছি, তখন আমাদের যেটা আসবে যে মাইনাস নিয়ে কাজ করতেছি, মাইনাস নিয়ে কাজ করলে আসবে হচ্ছে হলো যে cos b ইকুয়াল টু কত মাইনাস cos কত 45 ডিগ্রি, ক্লিয়ার? এখন হিসাবটা হচ্ছে যে ও এখন উভয় থেকে আমরা cos বাদ দিতে পারি না। কেন বাদ দিতে পারি না? যে মাইনাস এ পাশে হচ্ছে cos প্লাস cos, এ পাশে হচ্ছে মাইনাস cos, এ পাশে আমাদের কি সহগ 1 বানাইতে হবে। এই পাশে যেরকম সহগ 1 আছে ঠিক সহগ এ পাশে কি করতে হবে 1 বানাইতে হবে, তাহলে কিন্তু আমরা বাদ দিতে পারবো। আমরা তাই আমরা cos উভয়কে বাদ দিতে পারি না, কারণ এটা অবশ্যই তোমরা ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যে আছে সেকেন্ড পার্টে সেটা অবশ্যই তোমরা পড়ছো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে প্লাস বানানো। তাহলে এটাকে প্লাস বানানোর জন্য একটু মানে কি কাজটা করতে হবে, এটাকে প্লাস বানাতে হলে আমাকে যে কাজটা করতে হবে, একটু কোঅর্ডিনেটে যাই, তাহলে হিসাবটা আমরা বুঝতে সহজ হবে। cos এখানে মানটা কত নেগেটিভ, তাহলে cos নেগেটিভ কোন কোন কোঅর্ডিনেটে আছে, cos নেগেটিভ কোন কোন কোঅর্ডিনেটে আছে, cos নেগেটিভ আছে আমাদের এই কোঅর্ডিনেটে, cos নেগেটিভ আছে আমাদের এই কোঅর্ডিনেটে, মূল কথা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে থার্ড কোঅর্ডিনেটে cos নেগেটিভ আছে। এখন আমি যদি অ্যাঙ্গেলটাকে এটাকে এইভাবে লিখি যে cos কত 180 মাইনাস 45 ডিগ্রি, তাহলে কি ভুল হবে? অবশ্যই না। আমরা cos 180 মাইনাস 45, কারণ এটা সমানই হচ্ছে মাইনাস cos 45, এটা সমান মাইনাস cos 45, কারণ আমাদের পুরো অ্যাঙ্গেলটা ঘুরছে 180 ডিগ্রি, এখানে 45 পরিমাণ ব্রেক করছে, তার মানে আমাদের এগরে আসছে, এগরে আমাদের cos নেগেটিভ এবং cos 45 হয়েছে। তাহলে এটা ইকুয়াল টুই আমরা লিখতে পারি যে কত ডিগ্রি, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 180 থেকে যদি 45 বিয়োগ করা হয় তাকে হচ্ছে হলো 45 বিয়োগ করা হচ্ছে, তাই না? তাহলে 35, ঠিক আছে, 35 না, হ্যাঁ 35, তার মানে এখন হচ্ছে cos কত 135 135 এত ডিগ্রি থাকে, আর এই পাশে কত cos b তো আছে, ক্লিয়ার? তার মানে সুতরাং b ইকুয়াল টু কত লিখা যায়, b ইকুয়াল টু 135 ডিগ্রি। কিন্তু একটা কোয়েশ্চেন তোমাদের মনে জন্ম হয়েছে, সেই কোয়েশ্চেনটা কি যে আপনি এইভাবে লিখছেন, কিন্তু আমরা যদি এটাকে এইভাবে লিখতাম তাহলে কি হতো, কোনো প্রবলেম হতো না তো? যে আপনি এটা লিখছেন যে cos b ইকুয়াল টু, যে cos b ইকুয়াল টু হচ্ছিল মাইনাস cos 45, এটা আমাকে দেওয়া ছিল। এখন আমি সমান সমান যদি 180 মানে cos, হ্যাঁ cos কত 180 ডিগ্রি প্লাস 45 লিখতাম, তখনও কিন্তু এটা সমান সমান আমাদের এই লাইনটাই আসতো, মানে 180, কারণ 180 দিলে আমাদের এখান থেকে এই পর্যন্ত আসে, প্লাস 45 যোগ করলে আমাদের এই কোঅর্ডিনেটে আসে, আর এই কোঅর্ডিনেটও cos কি নেগেটিভ, তাহলে এটা সমান সমানও কিন্তু এতটুকু লেখা যায়। তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো, দেখো যে 180, তার মানে এখানে আসতে আসতে হচ্ছে cos 45, আর হচ্ছে 225 না 40, হ্যাঁ 225, তাহলে 225 ডিগ্রি,
কথা বুঝতে পারছো? তাহলে কোণ বি ইকুয়াল টু কত আসতো? কোণ বি ইকুয়াল টু আসতো হচ্ছিল 225 ডিগ্রি, কিন্তু তা গ্রহণযোগ্য না, তা বাস্তব নয়। কেন বাস্তব নয়? বাস্তব নয় কারণ এখানে যে কোণ বিটা দেওয়া ছিল, সে কোণ বিটা কে ছিল? কোণ বিটা ছিল হচ্ছিল এই যে এখানে যে আমাদের একটা ত্রিভুজ ছিল, মনে করো এই যে ত্রিভুজটা ছিল এবিসি ত্রিভুজটা, এই এবিসি ত্রিভুজের এই কোণ বি আর এটা হচ্ছে সি ছিল, তাই না? তাহলে এই এবিসি ত্রিভুজের কোণ বি, একটা কোণের পরিমাণ যদি 225 ডিগ্রি হয়, আর আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাণ 180 ডিগ্রি। এখন কোণ বি এর সমান যদি 225 ডিগ্রি হয়ে যায়, তাহলে বাকি দুই কোণ কোথায় গেল? তাহলে কি এটা বাস্তবসম্মত? অবশ্যই বাস্তবসম্মত না। আর এখানে যেটা আছে যে 135 ডিগ্রি, হ্যাঁ এটা বাস্তবসম্মত। কেন বাস্তবসম্মত? কারণ হচ্ছে কোণ একটা পরিমাণ স্থূলকোণ হইতে পারে। আমরা স্থূলকোণে ত্রিভুজ দেখছি, ত্রিভুজটা কি হইতে পারে? যে একটা কোণ স্থূলকোণ হইতে পারে, কোনো প্রবলেম নাই। ত্রিভুজটা আমাদের এরকম হইতে পারে, ক্লিয়ার? ত্রিভুজটা আমাদের এরকম হইতে পারে, এটা 135 হইতে পারে, আর দুইটা সূক্ষ্মকোণ হবে, এটা কোনো প্রবলেম নেই। আর এটা তো একটা যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ সূক্ষ্মকোণ হইতেই পারে। তাহলে এই কারণে যে এই 45 থেকে বড় আর এখান থেকে 135 থেকে বড় কোণের মানগুলো কি না? গ্রহণযোগ্য না। কারণ যেহেতু আমাকে একটা ত্রিভুজের সাপেক্ষে বা একটা ত্রিভুজের বাহু রিলেটেড নিয়ে কাজ করা হচ্ছে, এবং একটা কোণটা যেটা বের করতেছে একটা ত্রিভুজের কোণের পরিমাণ বের করতেছি আমরা, সেই কারণে এগুলো কি না? গ্রহণযোগ্য না। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি যে আমরা কেন এই কোঅর্ডিনেটে নিলাম না। আমরা এটা সেকেন্ড কোঅর্ডিনেট পর্যন্ত কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। ওকে, তাহলে এখন আসো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন, যে গ নম্বর কোয়েশ্চেন, যে 2 হতে প্রমাণ করো যে cos এত ইকুয়াল টু এত। আরেকটা যন্ত্রণার অঙ্ক, এগুলো অঙ্ক হচ্ছে যন্ত্রণাময় অঙ্ক। মানে পরীক্ষার হলে যদি স্টুডেন্টদেরকে শাস্তি দিতে হয়, তাহলে এই টাইপের অঙ্কগুলো দেওয়াটাই হচ্ছে বেটার আমার মতে আর কি। কারণ এগুলো হচ্ছে অদ্ভুত টাইপের কিছু কাজ করতে হয় এগুলোর মাঝখানে। যদি কাউকে মনে করা হয় যে পরীক্ষার হলে শাস্তি দেওয়া হবে, হ্যাঁ, তাহলে এই টাইপের অঙ্কগুলোই হচ্ছে উত্তম অঙ্ক আর কি শাস্তি দেওয়ার জন্য। তাহলে দেওয়া কি করা, এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে বইয়ে, সকল রাইটার বইয়ে আছে। এগুলো মানে এক এক রাইটারে বইয়ে 3-4টা করে অঙ্ক দেওয়া আছে। আমি অবশ্যই এই টাইপের অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক একসাথে একটা লেকচারে সমাধান করে দিয়েছিলাম। তাহলে এখানে যে কাজগুলো করা হয় এই টাইপের অঙ্কগুলো দেখলে, এই কাজগুলো করলেই মোটামুটি আমাদের হিসাব নিকাশে চলে আসে। তাহলে এখান থেকে দেখো আমাকে 2 নঙ্গে কি বলা আছে? 2 নঙ্গে বলা আছে যে sin 2 আলফা, গ নম্বর কোয়েশ্চেনের সমাধান দেখো, যে sin 2 আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে হলো কিউ মাইনাস sin 2 বিটা। ঠিক আছে, এটা আমাকে দেওয়া আছে। তাহলে আমি একটু দাফে দাফে কাজটা করি। প্রথমে আমরা এটাকে একটু সমাধান করে রাখি। মনে করো এটাকে আমরা লিখতে পারি যে sin 2 আলফা প্লাস sin কত 2 কিউ, মানে 2 বিটা, সরি, ইকুয়াল টু হচ্ছিল কিউ। মানে আমাদের যে বইয়ের যে আকৃতিগুলো আছে, আমাদের সিস্টেমের চেহারা, ওইগুলোর মতো একটু সাজানোর চেষ্টা করি। পরে এখান থেকে আমরা আরেকটা লাইন বাড়াবো, সেটা হচ্ছে যে আমরা সিডি এর সূত্রটা অ্যাপ্লাই করে দেব। ঠিক আছে, sin c প্লাস sin d। তাহলে sin c প্লাস sin d এর ক্ষেত্রে হচ্ছে প্লাস আছে, c প্লাস ডিটা সাইনের সাথে হয়, তাহলে 2 sin কত 2 আলফা প্লাস হচ্ছিল 2 বিটা বাই হচ্ছিল 2, এরপরে cos 2 আলফা মাইনাস 2 বিটা বাই হচ্ছে কত 2 ইকুয়াল টু কত কিউ। এটা আমাদের এভাবে থাকলো। পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে 2 sin, এখান থেকে দেখো 2 কমন যায়, তাহলে 2 কাটাকাটি যায়, তাকে শুধু আলফা প্লাস বিটা, ক্লিয়ার? আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে cos, এখান থেকে থাকে শুধু আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত কিউ, এই যেটা। তাহলে এতটুকু কাজ আমাদের করে নিতে হবে আমাদের প্রমাণের সুবিধার জন্য বা প্রমাণের কাজ করার জন্য, এই কাজটুকু আমাদের করে নিতে হবে। এর পরবর্তীতে আবার আরেকটা উদ্দীপক দেওয়া আছে, যে আবার আরেকটা কি উদ্দীপক দেওয়া আছে, যে cos 2 বিটা, cos কত 2 বিটা হচ্ছে হলো ইকুয়াল টু হচ্ছে হলো পি মাইনাস cos 2 আলফা, cos 2 আলফা, এটা আমাকে দেওয়া আছে। তাহলে বা এখানেও আমরা সেম কাজটা করবো। তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে পড়ি, cos কত হবে 2 আলফা হবে প্লাস হচ্ছে হলো cos কত 2 বিটা, ক্লিয়ার, ইকুয়াল টু হচ্ছে হলো পি। তাহলে এই জায়গায় আমরা cos c প্লাস cos d এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আসে হচ্ছে হলো 2 cos, cos এর ক্ষেত্রে দুইটাই cos হয়, 2 আলফা প্লাস হচ্ছে হলো 2 বিটা বাই হচ্ছে হলো কত 2, মানে cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, মানে হচ্ছে হলো 2 আলফা মাইনাস 2 বিটা বাই কত 2 ইকুয়াল টু কত পি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে বাম, আমরা এখান থেকে 2টা তো থাকবেই, এরপরে cos এটাও থাকবে, যেটা হচ্ছে আলফা প্লাস বিটা, এটা রাখলাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে cos কত আসবে আলফা মাইনাস বিটা,
আলফা মাইনাস বিটা, এটা আমরা রাখলাম ইকুয়াল টু হচ্ছিল পি। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন। আমরা একটু আলাদাভাবে রেখে রাখি ইকুয়েশনগুলো। তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে যে 2 আলফা 1 নং ইকুয়েশন যেটা পাইলাম সেটা হচ্ছে কত, ধরো 2 সাইন কত আলফা প্লাস বিটা, এরপরে কস কত পাইলাম আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত কিউ, এটা পাইলাম। আর একটা হচ্ছে 2 কস আলফা প্লাস বিটা, এরপরে হচ্ছিল কস কত আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছিল পি, এটা আমরা পাইলাম। ঠিক আছে, এই হচ্ছে কাজটা। তাহলে এটাকে আমরা 1 নং 2 নং ইকুয়েশন দিচ্ছি, আর এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নং ও 2 নং ইকুয়েশন। এখন আমরা যে কাজটুকু করব, তাহলে এইটুকু সমাধানে এইটুকু আমরা পাইলাম যে উদ্দীপক দুইটা দেওয়া ছিল, দুইটা উদ্দীপক থেকে আমরা এইটুকু পেলাম। তাহলে এই টাইপের অঙ্কগুলোতে যে কাজটা করতে যোগ বিয়োগ করে হয়তো বর্গ করে ভাগ করতে হয়, অথবা বর্গ করে বিয়োগ করতে হয়, অথবা বর্গ করে যোগ করতে হয়। দুইটা ইকুয়েশন তোমাকে দেওয়া থাকে, দুইটা ইকুয়েশনে সেম আকৃতি আসবে, আসার পরে এগুলো অঙ্কের প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন কাজ করতে হয়। তাহলে এই প্যাটার্নে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে পি স্কোয়ার এবং কিউ স্কোয়ার আছে, মানে প্রমাণের উপরে ডিপেন্ড করে আমরা কাজটা করব। তাহলে যেহেতু এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, কি করা আছে যোগ করা আছে, তাহলে আমরাও এখানে কি করব পি স্কোয়ার কিউ স্কোয়ার, মানে হচ্ছে এটাকে বর্গ করলে পি স্কোয়ার, এটাকে বর্গ করলে কিউ স্কোয়ার হবে, বর্গ করে যোগ করে দিব। ঠিক আছে, তাহলে আমরা যে কাজটা করবো এখন 1 নং ও 2 নংকে বর্গ করে, মানে এভাবেও লিখতে পারো যে 1 কে বর্গ যোগ 2 নংকে কি করতে হবে, ওয়া চিহ্ন দাও তাহলে বেটার হবে। বর্গ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পাশে কি থাকবে, যে 2 কে বর্গ করলে হচ্ছে হলো 4। এই পাশে দেখো 2 কে যদি বর্গ করি তাহলে আসে কত 4, তাহলে সবগুলোতে বর্গ করতে হবে, তাই না? এখানে যা আছে সবগুলোকে বর্গ করতে পারে, এগুলো কি আছে গুণাকারে আছে। তাহলে এটাকে বর্গ করলে 4, এটাকে বর্গ করলে cos স্কয়ার আলফা প্লাস বিটা, এটাকে বর্গ করলে cos স্কয়ার আলফা মাইনাস বিটা। তাহলে আমরা লিখতে পারি যে 4 এরপরে হচ্ছে cos স্কয়ার কত আলফা প্লাস বিটা, এরপরে হচ্ছে ইনটু cos স্কয়ার যেটা আসবে আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এরপরে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে যোগ করতেছে এটাও কত হবে 4 সাইন স্কয়ার কত আলফা প্লাস বিটা, এরপরে হচ্ছে সাইন স্কয়ার নিচে চলে আসো ইনটু কত সাইন স্কয়ার না cos স্কয়ার। ঠিক আছে, cos স্কয়ার কত আলফা মাইনাস বিটা ইকুয়াল টু যেটা আসবে যে পি স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার। তাহলে এই 1 নং 2 নংকে বর্গ করে যোগ করলাম, এটা হচ্ছে আমাদের কাজটা। আমি আবার বলতেছি যে প্রথম হচ্ছে এটাকে বর্গ করছি, এই টোটাল উভয় পক্ষে বর্গ করলে এই পাশে 2 স্কয়ার মানে হচ্ছে 4 cos স্কয়ার, এরপর ইনটু কত cos স্কয়ার। ঠিক আছে, পুরো যোগ করা হয়েছে, এটাকে বর্গ করে এই পাশটা যোগ করছি 4 যেটা আছে সেটা সাইন স্কয়ার প্লাস ইনটু হচ্ছে cos স্কয়ার ইকুয়াল টু এই পাশটা যোগ করলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, পরে এখান থেকে কি কাজ করা যায় একটু দেখো, যে এই পাশ থেকে সমান 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 না তো বা, ঠিক আছে, বা আমরা যেটা আসবে সেটা হচ্ছে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা, 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা কমন যায়। ঠিক আছে, তাহলে আমরা 4 cos স্কয়ার কত আলফা মাইনাস বিটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পরে কি তাকে হচ্ছে এই পাশে আমরা তাকে কই এই পাশে তাকে হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা, মানে হচ্ছে এই পাশে তাকে হলো cos স্কয়ার আলফা প্লাস বিটা থাকে, আর এখান থেকে আমরা এই পাশে তাকে 4 তো নিয়ে গেছি সাইন স্কয়ার আলফা প্লাস বিটা থাকে, সাইন স্কয়ার কত আলফা প্লাস বিটা থাকে, আর এই পাশে থাকে পি স্কয়ার প্লাস হচ্ছিল কিউ স্কয়ার এটা থাকে। ওকে, তার মানে বা এখানে 4 cos স্কয়ার আলফা প্লাস বিটা, এটা আমাদের আলফা মাইনাস বিটা, এটা এইভাবেই থাকলো। আর এই সম্পূর্ণটুকু দেখো যে সাইন স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটা, সাইন স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটা কোণের পরিমাণ 1, তাহলে সাইন স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটা একটা অবেদ আমরা জানি সেটা হচ্ছে কত 1, তাহলে এটা সমান কত 1। তাহলে এতটুকু আর আমাদের লেখার প্রয়োজন নেই। তাহলে ইকুয়াল টু কত পাইলাম হচ্ছে পি স্কয়ার প্লাস কত কিউ স্কয়ার। ঠিক আছে, আমি আবার বলতেছি যে এতটুকুর সমান হচ্ছিল 1, কারণ এখানে সাইন স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটা, ঠিক আছে, সরি সাইন স্কয়ার টিটা প্লাস cos স্কয়ার টিটা একই কথা, এটা ইকুয়াল টু কত 1, তাহলে এটা আর লেখার প্রয়োজন নেই। এখন আমাদের কি আছে, আমাদের পরবর্তী এটার উপরে রুট আছে, তাহলে আমরা একটা রুট দিয়ে দিব। তাহলে একটা রুট যদি আমরা দিয়ে দিই, তাহলে মনে করো এই পাশে একটা রুট দিয়ে দিলাম আর এই পাশেও একটা রুট দিয়ে দিলাম। যেহেতু উভয়পক্ষে বর্গমূল করছি তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা প্লাস মাইনাস দিতে হবে যে কোনো এক পাশে। তাহলে আমরা এই পাশে একটা প্লাস মাইনাস দিয়ে দিলাম, তাহলে আমাদের প্লাস মাইনাসে চলে আসলো, গুড। তার মানে পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে 2 cos কত আলফা মাইনাস বিটা আসে ইকুয়াল টু হচ্ছিল প্লাস মাইনাস
√p² প্লাস হচ্ছে q², এতটুকু আসলো। দেখো আমরা কিন্তু যেভাবে প্রমাণ দেওয়া আছে সেই কাজটা করতেছি, তোমরা যেভাবে প্রমাণটা দেওয়া থাকবে সেভাবে কাজটা করবো। কিন্তু মনে রাখতে হবে তখনই যখন বিপদে পড়বো, যদি আমাকে বলতো যে cos α + β এর মান কত, তাহলে কিন্তু আর আমি প্রমাণের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দেখে বুঝতে পারতাম না যে কাজটা কি করা লাগতো, তখন কিন্তু আমাদের নিচ থেকে কাজটা করা লাগতো। এই কারণে একটু প্র্যাকটিসটা আমাদের যখন করবো তখন আমরা একটু মনে রেখে কাজটা করব। এখন পরবর্তী কাজটা কি আছে? পরবর্তী কাজটা আছে উপরে পি আছে, ঠিক আছে? তাহলে পি কোনটাতে আছে? এটাতে আছে। তার মানে এখন আমরা এই ইকুয়েশনকে 3 নং ইকুয়েশন দিলাম। এই ইকুয়েশনকে কত নং ইকুয়েশন দিলাম? 3 নং। তাহলে এখন আমরা কি করব? 2 নংকে 3 নং দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা 2 নংকে কি করতেছি? মনে করো একটু অন্য কালারে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা 2 নংকে ভাগ করতেছি কত দ্বারা? 2 নংকে ভাগ করতেছি 3 নং দ্বারা, ঠিক আছে? 2 নংকে 3 নং দ্বারা যদি ভাগ করি তাহলে কি আসবে? 2 নং হচ্ছে এটা, তাহলে এটা উপরে থাকবে। তার মানে কত? 2 cos কত α + β ইন্টু হচ্ছে হলো cos কত α - β, ঠিক আছে না? আর নিচে কে থাকবে? নিচে থাকবে হচ্ছে হলো যে এটা 2 cos কত α - β, এটা আমাকে থাকবে। আর এই পাশে উপরে কে থাকবে? পি থাকবে। তাহলে উপরে পি আর নিচে কে থাকবে? যে প্লাস মাইনাস কত √p² প্লাস হচ্ছে হলো q², এটা থাকবে। তাহলে এই পাশ থেকে দেখো যে আমাদের কি কি কাটাকাটি যায়। তাহলে এখান থেকে আমরা যে এই টু কাটতে পারি, এই cos α - β cos α - β কাটতে পারি। তার মানে বা আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে cos কত α + β = কত p বাই এই যে প্লাস মাইনাস এখানে লেখা যে কথা এখানে লেখা একই কথা, ঠিক আছে? √ কত p² প্লাস কত q², এই হচ্ছে আমাদের প্রমাণটা। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের কাজটুকু কি করা হয়েছে। তাহলে টেকনিকটা মাথায় রাখতে পারো যে আমাদের মগজ তো যদি এভাবে দেওয়া থাকে, কারণ এই টাইপের অনেকগুলো প্রশ্ন সাজানো হয়, তখন আমরা এভাবে প্রমাণ দেখে মানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, মানে আমাদের ডাটাগুলো আগে সংগ্রহ করব, পরবর্তীতে আমরা রাইট হ্যান্ড সাইডে কি আছে এই আঙ্গিকে আমরা কাজটা করব, ইনশাল্লাহ মানে মিলে যাবে, ঠিক আছে? তাহলে এর পরবর্তীতে আসো আমাদের প্রশ্ন তো শেষে আর তো নাই। ওকে, তাহলে এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটা। আশা করি বুঝতে পারছো। এরপরে আরেকটা কথা বলে রাখি যে তোমরা যারা বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান দেখতেছো, বিশেষ করে আমার চ্যানেলে বা ফেসবুক পেজে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে যে, কারণ আমাদের একলা ক্লাস নিতে হয় আর একসাথে তো সকল অধ্যায়ের বোর্ড কোয়েশ্চেন সমাধান করা পসিবল হয় না, আর একটু ব্যস্ততার মধ্যে থাকি, সময়ও মানে কভার করাটা কষ্টকর হয়ে যায়। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা কমেন্টে বললে দিবা আমাকে যে সবাই একটু তোমাদের অভিমতটা একটু প্রকাশ করবা যে কোন অধ্যায়টা তোমাদের সবচেয়ে বেশি দরকার যে বোর্ড প্রশ্ন সমাধানের জন্য। কারণ যে কমেন্টটা বেশি করবো আমি সবগুলো অধ্যায় ইনশাল্লাহ চেষ্টা করব, আমি সবগুলো অধ্যায়ের ইনশাল্লাহ বিগত সালে কোয়েশ্চেন ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব। তারপরেও কোনটাকে আগে শুরু করব বা কোনটাকে আমি পরে শুরু করব, এটার মানে ডিসাইড করতে একটু কি হবে, সহজ হবে আমার জন্য। কারণ তোমাদের উপরে ডিপেন্ড, যেটা বলতেছে, আমি কিন্তু বোর্ড কোয়েশ্চেন প্রথমে সমাধান করি না, আমাকে অনেকেই কমেন্টে বলছে যে বোর্ড কোয়েশ্চেনগুলো একটু সমাধান করে দেন, সমাধান ক্লাস দেন, সেই হিসেবে আমি বোর্ড কোয়েশ্চেনের সমাধান ক্লাস শুরু করছি। সো আমি তোমাদেরকে এটাই বলবো যে ইমার্জেন্সি যেটা অধ্যায়টা প্রয়োজন বোর্ড কোয়েশ্চেন সমাধানটা সে তোমরা একটু বলবে, আমি ফার্স্টে এটা শুরু করবো, ধারাবাহিকভাবে পরে একটার পর একটা আমরা অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।